কারণ জেনাকারের দ্বারা এত ক্ষতি হয় না, একটা টুপিওয়ালা ভণ্ডের দ্বারা যেই পরিমাণ ইসলামের ক্ষতি হয়। এক মাওলানা বলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বন্ধ করো, কুফরি। আর এক মাওলানা বলে নবীরা অপরাধ করেছে, আল্লাহ নবীদের দিয়া অপরাধ করাইছেন। আর এক মাওলানা বলে ওমরে ফারুকের মানা যাবে না, সে ভণ্ড। কেন ভণ্ড? কয় 20 রাকাত তারাবি চালু করছে ওমর, ওমরের চালু করা 20 রাকাত তারাবি মানি না, ওমর ভণ্ড। 24 ঘন্টা রড দিয়া ফিডাইলেও তো মনের ঝাল মিটে না। তোরে আল্লাহ আলেম বানাইছে, ওমরের গালি দিতে। চিনো ভণ্ড ওমরকে। সমস্ত নবী রাসূল আমার আল্লাহ পাকের আশিক। মুসা নবী আল্লাহর আশিক, ঈসা নবী আল্লাহর আশিক, ইব্রাহিম নবী আল্লাহর আশিক। এক কথায় বলে দিলাম, সব নবী রাসূলেরা আমার আল্লাহর আশিক। আপনাদের জানা থাকলে বলবেন আমার আল্লাহ কার আশিক? আমার আল্লাহ আখিরি নবী মুহাম্মদের আশিক। ঠিক তেমনি ভাবে সব সাহাবায়ে কেরাম মুহাম্মদের আশিক। আর মুহাম্মদ নিজে হলেন ওমরের আশিক। অতএব সাহাবায়ে কেরাম নিয়ে যারা বাজে কথা বলবে তাদের চিহ্নিত করে নাও, খোদার কসমেরা জমিনের মধ্যে নিকৃষ্ট ভণ্ড। শুধু ভণ্ড, চূড়ান্ত নিকৃষ্ট ভণ্ড। ও যুবকেরা, বলো কোরআনে ভেজাল আছে কথাটা মানো? আল্লাহকে সাক্ষী রেখে বলো মাননি? নবীরা অন্যায় করেছেন, অপরাধ করেছেন, আল্লাহ অন্যায় করাইয়াছেন, মানো? কালেমা কুফুরি মানো? ওমরে ফারুক ভণ্ড মানো? অতএব যদি না মানো, চিহ্নিত করো এই মাওলানা কারা। এদেরকে চিহ্নিত করে কালি লাগায় দাও, এরা এই জমিনের মাওলানা নামের ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলে গেলাম, কোরআন পড়ো সওয়াব, কোরআন ধরো সওয়াব, কোরআন দেখো সওয়াব, কোরআনের আওয়াজ শুনো সওয়াব। আর এক মাওলানা লাইভে আইসা কয় খবরদার, কোরআনের অর্থ যদি না জানো পড়ে লাভ নাই। আমার বয়ান শুনছে 10,000 লোক, আর ডিজিটাল মাওলানা সাহেবের ওয়াজ শুনছে টেলিভিশনে লক্ষ লক্ষ লোক। কথা বুঝেন নাই? এমন একটা ধর্মের কাজ নাই সোনার বাংলায় যেই কাজে ফিতনা বাজায় নাই এই মাওলানা সাহেবরা। নামাজে দাঁড়াবেন সেখানে ভেজাল, হাত বাঁধবেন কই, এটা ভেজাল, ফিতনা লাগায় দিছে। অথচ এই বাংলাদেশের ইতিহাসে কখনোই ফিতনা আল্লাহর ঘরে ছিল না, নতুন করে এই ফিতনা। জোরে আমিন বলবেন না, আস্তে নিয়ে এক ফিতনা। তারাবির নামাজ কয় রাকাত পড়বেন, এ নিয়ে আর এক ফিতনা। কোরবানি আসলে হ্যাঁ না আর এক ফিতনা। আকিকার ভাগ কোরবানির সাথে এক দেওয়া যাবে না। এমন একটা রাস্তা নাই ধর্মের যেখানে ফিতনাবাজেরা ফিতনা ছড়ায় নাই। ভণ্ড যারা চিহ্নিত, এদের বিরুদ্ধে কিছু কয় না, ঘুরে ফিরে তাবলীগের বিরুদ্ধে, চরমনাই উজানির বিরুদ্ধে, বাহাদুরপুরের বিরুদ্ধে, নানুপুরের বিরুদ্ধে, ঘুরে ফিরে দেওবন্দীদের বিরুদ্ধে। কেন? এই দেওবন্দীদের কারণে ওদের চাপাবাজি চলে না।
দেওবন্দীদের কারণে ওদের মাথা গরম, কারণে এই দেওবন্দীরা আজকে কওমি মাদ্রাসার স্বীকৃতি পাইছে, তাদের ঘুম নাই। এমনি কওমি ওলাগো এত সম্মান, আবার যদি স্বীকৃতি পায় তো কোন দিন জানি প্রধানমন্ত্রী হয়ে যায়, আমরা না জানি মানকে জিফায় আটকায় যায়। আল্লাহ হেদায়েত দান করুন। এই জন্য আল্লাহ কয় মুসলমান হইয়া মর। আল্লাহ মুমিনের বলছে, কোন বেঈমানকে বলেন না এই মুমিন মুসলমান হইয়া মরো। মুমিনের কেন মুসলমান হইতে বললেন? আমরা তো এমনি মুসলমান, মুমিন হওয়াই মানি মুসলমান। আবার বললেন মুমিন তোমরা ঈমান আনো আল্লাহর উপর, রাসূলের উপর। ডবল কেন বললেন? একদল বলে মদিনার নবী কাফের বেঈমানের দাওয়াত দিছে, তোমরা মুমিন হইয়া মুসলমান হইয়া কেন মুসলমানের দাওয়াত দাও? এই রকম বাজে বাজে প্রশ্ন করে সাধারণ মানুষকে বিভ্রান্তে ফেলে দেয়। নবী দাওয়াত দিছে কাফের মুশরিকরে, তোমরা কেন মুমিন মুসলমান হইয়া মুসলমানের দাওয়াত দাও? আল্লাহ কয় আমি যদি মুমিনের ডবল ঈমানের দাওয়াত দিতে পারি, ওলামায়ে কেরাম পারবে না কেন? আচ্ছা দিব না, অন্য জায়গায় যাব, কিন্তু উপায় কি? হিন্দুদের বয়ান দিব, খ্রিস্টানের দিব, ওদের বয়ান দিয়ে লাভ কি? আমার ঘরের মুসলমান তো হিন্দুদের চরিত্রের থেকে খারাপ হয়ে গেছে। এডিরে সাইজ করতেই তো 12 মাস শেষ। ফজরের পরে বয়ান, জোহরের পরে বয়ান, আসরের পরে, মাগরিবের পরে বয়ান, প্রতিদিন শত শত বয়ান চলে, এক একটা এলাকা ভিত্তিক। আবার এক স্টেজে 10-12 জন বক্তা বয়ান করে, জুমায় বয়ান করে, তাবলীগের বয়ান, পিশাবদের বয়ান, আমল নামা শূন্য। এত বড় গজব করোনা গেল, এরপরও সেই সুদখোরেরা এখনো সুদ খায়, বেনামাজি এখনো বেনামাজি, গাঞ্জাখোরেরা এখনো গাঞ্জাখোর, বেপরদাওয়ালারা এখনো বেপরদাওয়ালা। অথচ সুদের সাথে যারা জড়িত, আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন, রেডি হরে বেঈমান, তোর সাথে আমি আল্লাহ যুদ্ধের জন্য রেডি রেডি হ। সুদ খাইয়া নামাজ পড়লে কবুল হবে না, যাকাত দিলে কবুল হবে না, মাদ্রাসায় দান করলে কবুল হবে না, মসজিদ বানাইলে কবুল হবে না, মক্কায় গেলে সওয়াব নাই, মোনাজাত দিলে কবুল হবে না। বরং 24টা ঘন্টার সেকেন্ডে 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 গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ লেখা হয়। মায়ের সাথে জিনার গুনাহ করবি আর আমি আল্লাহ তোরে ছেড়ে দিব, রেডি থাক, তোর সাথে আমার যুদ্ধ হবে। সুদখোরের কোন আমল কবুল হবে না, যতবার মোনাজাত দিবে একটা মোনাজাতও কবুল হবে না, যতবার হজ করবে একটা হজও কবুল হবে না, যত শতবার কোরআন খতম করবে একটারও সওয়াব নেই। জান্নাত পাওয়া এত সহজ, তাহলে জান্নাতি সাহাবী অগ্রিম সুসংবাদ পাইয়া আবু বকর সারা জীবন কাঁদলেন কেন? জান্নাতের টিকিট পাইয়া ওমর সারা জীবন কাঁদলেন কেন? এজন্য আমার আল্লাহ বলে, মুসলমান হইয়া কবরে আসো, বক্তা না হইয়া মরিও না বলে নাই, ডাক্তার না হইয়া মরিও না বলে নাই, ইঞ্জিনিয়ার ডাক্তার না হইয়া, প্রফেসর না হয় মরিও না, বাড়ি গাড়ি টাকা পয়সার মালিক, চেয়ারম্যান, মেম্বার, এমপি না হয় মরিও না বলে নাই, মুফতি সাহেব না হইয়া মরিও না বলে নাই। আল্লাহ বলে, মুসলমান না হইয়া মরিস না, তোর মুফতিগিরি, বক্তাগিরি, মাওলানাগিরির আমার কাছে কোনো দাম নাই। তুই যত বড় মাওলানা হও, যত বড় মুহাদ্দিস হও, আমার সাহাবায়ে কেরাম, নবীর সাহাবাদের মতো বড় মুহাদ্দিস কোন মাওলানা হতে পারবে? কোন মুফতিও সাহাবায়ে কেরামের থেকে বড় মুফতি হতে পারবে না। অতএব বাহাদুরি করে কোনো লাভ নাই। যদি বাহাদুরি করিয়া জান্নাত পেতে চাও, মুসলমান হইয়া কবরে আসো। মুসলমানি বোয়াদ গরদান নেহাদান,
नाने खुतबा दस्ते खाजा दादान गर्भ सूरत आदमी इंसाबुदे अहमदो बू जहलो हामिक साबुदी